আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রান্না করব কি দেখেন, কলিজা রান্না করব, কলিজা ভুনা করব, আর পাশে আরেকটা ভাজি করব। আর আমি এখন ভাত আর আরেক পাশের চুলায় আমি কলিজাটা ভুনা করে নিব। তারপরে যেমন ভাজিটা বসাবো, এই জন্য আমি পেঁয়াজ তো ভেজে নিয়েছি। আর যা যা মশলা দেওয়ার, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে নিলাম কষানোর জন্য। তাই কষানো হয়েছে, আর একটু পানি দিয়ে আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি, জানি আর একটু কলিজা এগুলো একটু কষাবো তার জন্য। তাই এটা এখন ঢেকে দিব। এটা কষানো হলে অন্য আর একটু ঝোল দিয়ে তারপরে যেমন মাখা মাখা করবো ভুনাটা, দুই একবার পানি দেবো। এই যে কষানো শেষ হয়েছে পরে আমি আবার একটু পানি দিয়েছিলাম, দেওয়ার পর সেটাও শুকায় গেছে। তাই আমি অন্য একটা পাত্রতে ঢেলে নিয়েছি। আর কলিজাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। তাই আমি এখন আবার ঢেঁড়স ভাজি করে নিব। তার জন্য ঢেঁড়স কিন্তু কুটে সুন্দর করে ধুয়ে সুন্দর করে কুটে নিয়েছি। এখানে একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দেবো না, বাচ্চারাও খাবে। কালারটা সুন্দর আসার জন্য আমি একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি, তাহলে কালারটা সুন্দর আসে ঢেঁড়স ভাজি করার পরও। তা যখন এই যে দেখেন কতটা উনে হয়ে গেছে। তাই পাশাপাশি কিন্তু ঘরের কাজও করে নিছি। ঘর দুয়ারও সুন্দর করে ঝাড়ু দিয়ে, বিছানা ঝাড়ু ঝেড়ে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছি। আর বাইরে কিন্তু অনেক সুন্দর রৌদ্র উঠেছে। ভিডিওটা আর বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন।